আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে কড়া নাড়ছে শীত, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে ওয়েদারের? দেখো, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তাপমাত্রা পারদ 17 ডিগ্রির ঘরে নামলো। এর থেকে বোঝাই যাচ্ছে শীতের আমেজ কিন্তু দরজায় কড়া নাড়ছে। তাই এই সপ্তাহে একাধিক রাজ্যের একাধিক জায়গায় একাধিক জেলায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে এবং আগামী দুদিনেও কিন্তু তাপমাত্রা পারদ নিচের দিকে নামার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষত পশ্চিমের জেলাতে যেখানে 12 থেকে 13 ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে তাপমাত্রা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে রয়েছে এই যে পূর্বাভাস, এবং তার সঙ্গে সঙ্গে উপকূলের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা পারদ বেশ কিছুটা নিম্নমুখী। অপরদিকে উত্তরবঙ্গে উপরের পার্বত্য এলাকায় দার্জিলিং এবং কালিম্পংয়ে ভালো ঠান্ডার হিমেল হাওয়া বইছে এবং তাপমাত্রা পারদ কিন্তু ভালো প্রায় 10 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে এবং দার্জিলিং এ কয়েক ডিগ্রি কমও রয়েছে স্বাভাবিকের থেকে। এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু ঠান্ডার আমেজ জাঁকিয়ে পড়েছে। তার সঙ্গে সঙ্গে উপকূলের জেলায় কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আকাশ বা সকালের দিকে হালকা কুয়াশা দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং একেবারে ঝলমলে আকাশ হওয়ায় তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের নিচেই অবস্থান করছে। তাই দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বরে জাঁকিয়ে শীতের অনুভূতি রাজ্য জুড়ে। এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে এমনটাই মনে করছে হাওয়া অফিস। সেক্ষেত্রে আগামী সপ্তাহের আগে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং এই পরিস্থিতিতে বলাই যায় যে আগামী উইকেন্ড পর্যন্ত এই শীতের আমেজ নিয়ে বঙ্গবাসী কাটাতে পারবে। ধন্যবাদ শাশ্বতী।